ও যুবক, এই যে কয়েকদিন আগে কোরবানি গেল, ঈদের আনন্দ এখনো কাটে নাই। অনেকে মা বাবা ভাই বোন নিয়ে কত আনন্দে কাটায়, আবার অনেকে মা হারা বাবা হারা এতিমের মতো কান্না করে। এত সুন্দর ঈদের আনন্দে ছেলে পাইলাম, মেয়ে পাইলাম, স্ত্রী পাইলাম, কিন্তু আমাকে এত টাকার মালিক যিনি বানাইলে, এত কষ্ট করে আমার এই জীবনটা যিনি গড়ায় দিলেন, ওই মা আজ দুনিয়ায় নাই। আজকে আমার মা থাকলে কোরবানির গোশত মা আমার মুখে তুলে দিতে, বাবা থাকলে কত আনন্দ পাইতে। মা বাবাই জীবনটা কত কষ্ট করে করে জীবনটা কাটাইছে। আর আজকে আমার বিল্ডিং, আমার ঘরে ফ্রিজের মধ্যে ফলের অভাব নাই, আর আমার মা বাবা টাকার অভাবে ফল কিনে খেতে পারে না, টাকার অভাবে মাছ খেতে পারে নাই। আজকে আল্লাহ আমাকে এত টাকা পয়সা দিছেন, আজকে মা বাবা খেতে পারে না, তারা কবরে। ও যুবক বাবারা, ও এতিম সন্তানের ওই মা বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করো, আর গুনাহ ছাড়িয়া দাও, তওবা করো। যার মা বাবা বেঁচে আছে পাইলে দোয়া নাও, বাবার হাতটা ধরে দোয়া চাইও। আর মাকে পাইলে মাকে বলিও, মা কলিজা করে দোয়া করো। আর জীবনে কোনোদিন কষ্ট দিব না, বেয়াদবি করব না, গুনাহ করব না, তওবা করে আসছি। জীবনে যতদিন হায়াত পাই তোমাদের খেদমত করে যাব। ও আল্লাহর বান্দারা, তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, যারা চেষ্টা করে হেদায়েতের আমাকে পাওয়ার জন্য, আমি তাদের জন্য হেদায়েতের পথ খুলে দেই। কোরআন দিলাম সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। কেন মানুষ হেদায়েত পায় না? জবাব হলো, এই মানুষ হেদায়েত চায় না। দেখেন, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, এরপরও আপনাদের কাছে মাপ চাই, কষ্ট পাইলে মাফ করে দিয়ে। কতটা ভয়, এটা ভয় না যে যদি কষ্ট পান আল্লাহ তো বেজার হয়ে যায়। তাহলে আমি নামাজ, রোজা, টুপি, দাড়ি সব ঠিক রেখে এরপর আপনাদের কাছে মাপ চাই, নামাজ পড়লেও আল্লাহর কাছে মাপ চাই, আর আপনি নামাজ পড়েই নেই, তাহলে আপনার উপায় কি? মূলত আপনি আল্লাহর কাছে হেদায়েত চান না, চাইলে তো নামাজ পড়তেন। আল্লাহ বলেন, যে হেদায়েত চায় না আমি তাকে হেদায়েত দেই না। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ যাকে চান হেদায়েত দিবেন, যাকে চান না তাকে হেদায়েত। দোষ কি আল্লাহ? কেন? হেদায়েত চাইলে আল্লাহ দিবেন, না চাইলে দিবেন না। আল্লাহ যদি হেদায়েত চান তাকে দিয়েই দিবেন। ওমর রওনা দিছে নবীকে জবাই করতে গিয়ে হেদায়েত, আর আবু জাহিল 13 বছর নবীর বয়ান শুনে এক জায়গায় খাইয়া লইয়া হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, এই আব্দুল্লাহ সন্তান পারলে বলো আমার হাতের মুষ্টিতে কি আছে? হাতের মুঠায় কি আছে? পাথর। নবী বলেন, আমি জানি না। কেন? আমি গায়বের মালিক। গায়বের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনিই বলেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। কে জানেন? নবীকে আমি জানি না। তবে নবী বললেন, মুরব্বীর হাতে যা আছে একটু আওয়াজ দিত। পাথরগুলো কালিমায় শাহাদাতের আওয়াজ দিল, জোরে জোরে আওয়াজ দিছে। আবু জাহিল পাথরগুলো মাটির মধ্যে ফেলে বলে, ভাতিজা তুমি জাদুকর হইলা কবে? কপালে কি নাই?
আল্লাহ দেয় না, আবু জাহেল্লা চায় না। আর ওমর নবীরে জবাই করতে গিয়া 27 বছর বয়স। কত? কার বয়স? ওমরের 27 বছর বয়সে তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। চেহারা দেখে কোরআনের নূর সিনায় লাগলো তো কালেমাওয়ালা হয়ে। কেমন পাওয়ার বাড়লো? 27 বছর। তোমার বয়স কত? 27। তোমার ইমামের স্পিরিট কই? দাড়ি এত ছোট কেন? দাড়ি পুরা ক্লিন করা যেই গুণা, ছোট করে রাখা একই গুণ। আর নগদ শাস্তি যৌবন শেষ। হারবাল কোম্পানি লাগে দেখা করতে উপায় না, সব সান্দু রেডিও। আর কপালে বিয়ে আছে কিনা তাও তো আমার সম্মান, কারণ বিয়ে পাশ করার আগেই আমার দেশের ছেলে মেয়েরা বিয়া পাশ করে দেবে। আর আমাদের দেশে তো এখন আইনও এরকম, বাল্য বিবাহ চলবে না। কি কি চলবে? আকাম চলবে। আকাম তা আকাম চলতেছে। ধর্ষণ হচ্ছে, ধর্ষণ, খুন, গুম, দুর্নীতি, চারটা বিদ্যুৎ গতিতে চলতেছে। ধর্ষণ এই বয়সে তো এই পরিমাণ ঈদের নিজে শুনতেছি, ধর্ষণের অপরাধ, খুন, দুর্নীতি, গুম, কি রাতের ঘুম, সব শেষ। কিডন্যাপ করে নিয়ে যায়। সৌদি আরবে গেলাম, বাঙালিরা বলে আনলো, বাঙালিকে ধৈর্য কিডন্যাপ করে টাকা দাবি করে নিয়ে। সৌদি আরবের অবস্থা এমন যে বাঙালি সব উদাও খান। আমগো দোষে আমরা ধরা খেয়ে গেছি বিভিন্ন দেশে। আমি প্রবাসীদের থেকে শুনছি, ওরা কান্না করে বলেছে যে বাঙালিরা বিদেশিদের কারণে কষ্টে নাই, আমার দেশি ভাইদের কারণে আমরা কষ্টে আছি। আফসোস। আল্লাহ প্রবাসী ভাই বোন, মা বাবা যারা আছেন সবাইকে ইজ্জতের সাথে হেফাজত করো। শুধু হেফাজত না, ইজ্জতের সাথে। না, ইজ্জত বড় জিনিস, টাকা পয়সা বড় কিছু না, ইজ্জত বড়। আজকে যুবক, তোমার কারণে কত মা বাবা সমাজে মুখ দেখাইতে পারেন। তুমি কেমন অভিশপ্ত সন্তান। তওবা করো, এখনো সময় আছে। হে যুবক, তোমার মতো যুবক কি 5 ওয়াক্ত নামাজি দাঁড়িয়েওয়ালা স্কুলে পড়ে, কলেজে পড়ে নাই? তুমি পারো না কেন? আমার মতো হুজুর হওয়ার দরকার নাই। তোমার লাইনে তুমি ভালো হয়েছ, ভালো ডাক্তার হও, ভালো ইঞ্জিনিয়ার হও, ভালো প্রফেসর হও, ওসি, ডিসিএসপি, ভালো আদর্শবান হও, বেয়াদব হইও না। ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে? কত সুনাম তার টাকার কারণে, কি ক্ষমতার কারণে, সুন্দর আদর্শ। আমি চাই যুবক তুমি ডাক্তার হও, সুনাম ধন্য ডাক্তার। আজান হবে, নামাজে যাবে, রোগীরাও নামাজ পড়বে, নামাজের পরে তেলাওয়াত হবে, মা বাবার জন্য দোয়া হবে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোন এই এলাকায় আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, কোরআন তেলাওয়াত করে, নাই? ভিন্ন মা বোনেরা, আপনারা স্বামীর টাকা খরচ করে গুনার পথে কেন দৌড়াচ্ছেন? মার্কেটে মার্কেটে দৌড়ান। কয়দিন আর এরকম করবে? ক্ষতিটা তো নিজের করেন নাই, করছেন আপনার সন্তান নষ্ট। আপনার স্বামীর মাল নষ্ট করেন নাই, আপনার নিজের ক্ষতি নিজে করলেন। এক সময় আপনার সন্তান, যেদিন আপনারা দুনিয়াতে থাকবেন না, মনে মনে ধিক্কার দিবে আর বলবে আমার মা বাবা এতটাই খারাপ, আমার মা বাবার চরিত্রের কারণে আমি সন্তানটা ভালো হতে পারি নাই। আমার মা বাবা সারাটা দিন ঝগড়া করত, আমার আম্মু জান আমার বাবার টাকা নিয়ে মার্কেটে মার্কেটে ঘুরতো, মোবাইল নিয়ে সময় কাটাতো, সারা রাত মোবাইলে গুনাহ করত। ওই
ওই মা বাবাকে সন্তান ধিক্কার জানাবে আর চোখের পানি ফেলবে, আর বলবে কেন ভালো হতে পারলাম না। আবার আপনা জানেরা, আপনাদের মতো কত মা কত বোন যারা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানটাকে আদোওয়ালা বানায় দেয়। ওই সন্তানটাও কোনো একদিন আল্লাহর কাছে শুকর আদায় করে দোয়া করবে, হে আল্লাহ, আমার মা বাবার জীবন ধন্য, আমার মা বাবার কারণে আমি আজ ভালো হয়েছি, আমি ডাক্তার হলো, আমি কোরআন পড়তে জানি, আমি ইঞ্জিনিয়ার হইয়াও কোরআন পড়তে জানি। আমার মা বাবার অবদান, আমার মা বাবার আদর্শের কারণে আমি আজকে ওসি হইয়াও কোরআন পড়তে পারি। ইসলাম সম্পর্কে অনেক ধারণা আমার। কত ওসি মিসি নামাজ পড়ে না, আর আমি ওসি হইয়াও নামাজ পড়ি, ডিসি হয়ে নামাজ পড়ি, আবার আমি পুলিশ পিডিআরের চাকরি করি, নামাজ পড়ি। আমার মা বাবাকে দেখতাম কখনো দুইজনে ঝগড়া করে নাই। আমার বাবা কখনো মাকে ধমক দিয়া, কষ্ট দিয়া কথা বলে নাই। এটা গুণের কথা না? সন্তান বলবে আর দোয়া করবে। ও বাবা জানেরা, খেয়াল করেন, আপনার সন্তান একদিন আপনার জন্য দোয়া করবে আর বলবেন আমার বাবা কোনোদিন মোবাইলে বাজে জিনিস দেখে নাই, আমার বাবা মা কাজ করতো, মায়ের কাজের সাথে সহযোগিতা করত, আমার বাবা আমার মায়ের সাথে কোনোদিন ঝগড়া করে নাই, গালি দেয় নাই। দোয়া করবে। এমন মা বাবা কি হতে পারলে যে আপনি মরিয়া গেল সন্তান আপনার জন্য দিল খুলে দোয়া করবে? এরে আম্মা জান, জীবনে তো মনের জাল মিটাইয়া গুনাহ কম করেন নাই। মনে চাইছে টাকার গরমে পার্কে যাবেন, দৌড়ায় গেছেন, বিভিন্ন রিসোর্টে দৌড়াইলেন, টাকার গরমে কত মোবাইল কিনলেন, ফালায়া দিলেন, কিনলেন ফালায়া দিলেন, নাচ গান দেখলেন, আড্ডা দিলেন, গুনাহ করলেন। এরে আম্মা জান, আর কত? এখন কি তওবা করা যায় না? আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা, আপনারা তো আলেমদের মায়ের মতো দামি মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, এই দুনিয়াতে কে না জানে ফেরাউনের নাম? জানেন না? বলেন তার স্ত্রীর নাম কি? এই আসিয়ার ইতিহাস তো অবশ্যই জানেন। নবীজি বলেন কিয়ামতের দিন জান্নাতের একটা দরজা খুলিয়া 4 জন নারীকে বারবার ডাকবে, আসো। জান্নাতের দরজা খোলা, যেখান দিয়া ঢুকবা সেখান থেকেই তোমার জান্নাতে বিছানা রেডি। কয়জন নারীকে ডাকবে? 4 জনের মধ্যে একজন নারী হবে আসিয়া। নবী বলেন জান্নাতের ভেতরে ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে মুহাম্মদের সাথে বিবাহ হয়ে যাবে। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। ও মা, আপনার স্বামীটাকে আপনি তো লাইনে নিতে পারতেন, আপনার স্বামীটাকে আপনি তো নামাজি বানাইতে পারতেন, আপনি চাইলেই তো সম্ভব। ওই স্বামী তো আপনি নামাজ আদায় করলে স্বামী আপনাকে বাধা দেয় না, আপনি কেন নামাজটা ছেড়ে দিলেন? 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনোদিন জীবন সুন্দর হবে না। এবং 5 বেলা নামাজে কোরআন তেলাওয়াত করে। আরে বাদশাহ হারুন রশিদের নাম কে না জানে? জানেননি? বলেন তার স্ত্রীর নাম কি? জুবায়দা খাতুন। তিনি ছিলেন কোরআনে হাফেজা। এত বড় বাদশাহ হারুন রশিদ, যার নাম সারা দুনিয়াবাসী জানে, তার স্ত্রী জুবায়দা খাতুন, যার নামে এখনো মক্কা নগরীতে নহরে জুবায়দা এখনো আছে। ওই জুবায়দা কোরআনে হাফেজা, তার ঘরে 100 নারী কাজ করত, কাজের নারী ছিল 500, সবাই কোরআনে হাফেজা। জুবায়দা খাতুন শিডিউল করে দিল, আমি জুবায়দার ঘর কোরআনের আওয়াজ দ্বারা পরিপূর্ণ থাকবে, একটা সেকেন্ডে যেন কোরআন তেলাওয়াতের বাইরে না যায়।
জুবায়দা ওই 100 মহিলাকে টাইম ভাগ করে দিল, তুমি এত মিনিট কোরআন তেলাওয়াত করে কাজে যাও। আর একজনকে বললো তুমি কাজ করো, তুমি কোরআন তেলাওয়াত করো, এরপরে কাজ করো। এরপরে তোমার সিরিয়াল এভাবে দিয়া 24টা ঘন্টা জুবায়দার বাড়ির থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ। আল্লাহর কসম, যেই ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ হবে ওই ঘর রহমতের ফেরেশতারা পাহারা দিবে। কারা পাহারা দিবে? রহমতের ফেরেশতারা পাহারা দিবেন। এরে আম্মা জান, আপনি পারেন না অন্তত কমপক্ষে 5টা সূরা 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করেন, ফজরের নামাজ আদায় করেন। মোবাইলে ঘন্টাকে ঘন্টা সময় কাটাইলেন, 20 মিনিট সময় দিয়ে ফজরের 4 রাকাত নামাজ পড়তে পারেন না। মোবাইলে কয় ঘন্টা দিছে? সারা রাত, ঘন্টাকে ঘন্টা, ঘন্টাকে ঘন্টা। রাত্র 1টা কখন বাজলো খবর নাই, 2টা কখন বাজলো খবর নাই, 3টা কখন বাজলো খবর নাই, 4টা কখন বাজলো খবর নাই। মোবাইল চালাইতে চালাইতে ফজরের আগে ঘুম। মাত্র 20টা মিনিট সময় দিয়ে 4 রাকাত ফজরের নামাজটা পড়তে কি ক্ষতি ছিল রে আম্মা জান? ফজরের নামাজ আদায় করার পর আল্লাহ কোরআনটা খুলিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আপনার ঘর বরকতের রিজিকের দ্বারা ভরপুর হয়ে যেত। আবার যোহরের নামাজের পরে সূরা ফাতিহা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আসরের নামাজ আবার 4 রাকাত আদায় করে মা 30তম পারা সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এত বরকতের সূরা। মাগরিবের নামাজ আদায় করতেন 5 রাকাত 20 মিনিট সময়, আবার তেলাওয়াত করতেন সূরা ওয়াকিয়া। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বিসাতিল জিবালু বাসসা। এশার নামাজ 9 রাকাতে 20 মিনিট সময় দিয়ে আবার সূরা মুলকের তেলাওয়াত করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কত মজার তেলাওয়াত। এরপরে আপনি নামাজটা পড়ছেন, তেলাওয়াত করছেন, খানা খেয়ে ওযু অবস্থায় ঘুমাবেন ডান কাতে কিবলার দিকে ফিরিয়া। দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাবেন। আল্লাহর রহমত একদিন না একদিন দরুদের বরকতে রাসূলের সাথে ঘুমের মধ্যে মোলাকাত হয়ে যাবে। এরে আম্মা জানেরা, তওবা করেন। আমার আল্লাহর কাছে কয়দিন আর গুনাহ করবেন? বেপরদায় আর কত চলবেন? স্বামীর মাল আর কত খেয়ানত করবেন? সন্তানটাকে আর কত গুনার পথে চালাবেন? এখনই তওবা করেন। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানালেও যেন কোরআনওয়ালা নামাজি ইঞ্জিনিয়ার হয়। সন্তানটাকে প্রফেসর যদি বানাতে চান, অন্তত কোরআনওয়ালা নামাজি প্রফেসর বানায়া যান। সন্তানটাকে ডাক্তার বানাবেন, সন্তানটাকে ওসি ডিসিএসপি বানাবেন, এমপি বানাবেন, কোরআন পড়নেওয়ালা নামাজি এমপি বানান। জীবনটা ধন্য, দুনিয়াও আপনার জন্য ধন্য হবে, আখিরাতও ধন্য হবে। ও আমার যুবক বাবারা, একটু চোখ বন্ধ করে তাকায় দেখো, ঢাকা কলেজের বারান্দায় কত যুবকরা দাড়িওয়ালা পাগড়ি মাথায় কলেজে ক্লাস করে, আছে না নাই? তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীতে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ আদায় করে, দোকানদারি করে নামাজ আদায় করে, ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না। কেন তুমি পারো না রে বাবা? আমি কয়েকদিন আগে চট্টগ্রামের এক জেলা আছে, সেখানে গেছিলাম। নামটা বেশি বলা যাবে না, ঝামেলা।
মাহফিল ছিল, আবার দর্শনের জন্য একটা জায়গা আছে, ওখানে গেলাম। দেখি ওখানে মেয়ে ছেলেরাও ঘুরে আর ছবি তুলে, আর একটা যুবক ছেলে পাগড়ি চুল ক্যামেরা নিয়ে ঘুরে আর ছবি তুলে। তো আমি যখন চলে আসবো মাগরিবের আগে বয়ান রাত্রে, তো ওই ছেলেটা এসে সালাম দিছে, একটা তোয়ালিয়া দিয়া ওর ওই ক্যামেরাটা ঢাইকা পরে কয়, হুজুর কেমন আছেন? ভালো। আমি একজন নাস্তিক ছিলাম, চরমপন্থার নাস্তিক, আপনাদেরকে পছন্দ করতাম না। কেমনে কেমনে আপনার বয়ান, আরো কয়েকজনের বয়ান শুনে আবার আমি ফিরে আসছি, এখন নামাজ পড়ি। আগে নামাজ পছন্দ করতাম না, হুজুরদেরকে পছন্দ করতাম না, আল্লাহ রসুল ইসলামের বিরুদ্ধে অনেক কিছু করেছে। আল্লাহ হেদায়েত দিতে কতক্ষণ? আমি যে এতক্ষণ বয়ান করতেছি, একবার কি বলছি ভাই তুমি আমার মতো হুজুর হও? তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, কিন্তু ওখানে থেকে জান্নাতের রাস্তাটাকে সহজ করো, চাকরি করো। কত আল্লাহর বান্দারা চাকরি করে, 1 টাকাও সুদ খায় না, হারাম খায় না, অভাব নাই। এরে আমার আল্লাহর গোলাম, তুমি সুদ ছাড়া চাকরি নাও না, ভালো লাগে না, এখানে সুদ কম, বেনিফিট কম, এই জন্য চাকরি চাইলে অন্যদিকে দৌড়ায়, বড় মুসিবত। আর একজন যুবক বলে, আমি মরিয়ে গেল হারাম টাকার কাছে যাব না, চাকরি বা। এক যুবক একটা চাকরি ছাইড়ে দিছি, কেন? টাইম মতো নামাজ পড়তে যায় না, বা চাকরি না খায় মনে, কিন্তু এখন ভালো অবস্থানে আছে, টাকা পয়সার অভাব নাই। এরকম ঘটনা কত বলবো, কত আর বলবো। ও আমার যুবক বাবা, অনুরোধ করে বলি, এখনো সময় আছে, তওবা করো। মনটাকে একটা কথা বুঝাইব, আল্লাহর কাছে, আমার কাছে না, হে দয়ার মালিক, আমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, আমি কেন পারি না রে মাওলা? আজকে থেকে তওবা করলাম, জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদার আড্ডায় গেলাম, পার্কে পার্কে দৌড়াইলাম। আজ থেকে তওবা করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটা চালাবো।